ডক্টর ইউনূস সরকারের দুর্বলতার কথা ডক্টর ইউনূস সরকার কেন বলছেন যে আশেপাশে যখন থেকে কেউ নাই, এরকমটা ডক্টর ইউনূসের কেন মনে হয়? আপনারা কি আশেপাশ থেকে সরতে শুরু করেছেন? এই প্রশ্নটা আপনার কাছে, এবং আপনি কেন গেলেন না, মানে আপনি আপনার দলের প্রধান, আপনি কেন গেলেন না সর্বদলীয় বৈঠকে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শারমিন। একই সাথে আমার বিজ্ঞ সহ আলোচককে সালাম এবং ধন্যবাদ। আমি আমার আমার দল থেকে পাঠানো হয়েছে, আমার দল থেকে প্রতিনিধি গেছে। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিই। হ্যাঁ, আমার দল থেকে প্রতিনিধি গেছে, আমি যাইনি, যেতে পারিনি। তবে এখানে ছোট্ট একটু মানে প্রথম দ্বিতীয় প্রশ্নটার উত্তর কিছু দূর একসাথে এক জায়গায় হয়ে যাবে, যে আসলে যাওয়ার দাওয়াতটা খুব আনসার্টেন ভাবে দেওয়া হয়েছিল। মানে যেদিন দাওয়াতটা তার আগের রাতে এবং বেশ অনেক রাতেই র্যান্ডম মেসেজে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই মেসেজে কোনো নাম পদবি কিছু মেনশনও ছিল না, মানে মেসেজটা কার কাছ থেকে এসেছে। তো আনফর্চুনেটলি আমার ফোনে সবার নাম্বার তো সেভ নেই, তো সেই কারণে আমি আসলে বুঝতেও পারিনি এটা কার কাছ থেকে মেসেজ এসছে। পরে যোগাযোগের পর বুঝতে পারলাম যে একজন তরুণ আপনার উপদেষ্টার কাছ থেকে মেসেজটা এসছে এবং সেই সবাইকে মেসেজ করেছে, সবাইকে জানিয়েছে। তো এরকম হঠাৎ করে আগের রাতে বেশ লেট এট নাইট এরকম আনঅর্গানাইজ ভাবে দাওয়াত জানানোটাতে এটা রিলেটেড আর কি দলের আপনার মানে এগেন একটা রাজনৈতিক দল, তো আমাদের অভ্যন্তরীণ কিছু বিষয় আছে। মানে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে আসলে একটা মানে কমিটি বসতে হয়, সবার সাথে একটু আলোচনা করতে হয়, ওই কমিটি মিনিমাম ওই মিটিং এ মিনিমাম কোরাম ফিল করতে হয়। তো এই এখন হঠাৎ করে আপনি রাত 10টা 11টার সময় কোরাম ফিল করার মেম্বার্স পাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, সব প্রত্যেকটা দলের এরকম প্রতিকূলতা থাকে, এরকম ফেস করা থাকে। সাথে আসলে এগেন অফিসিয়াল ভাবে দাওয়াত জানানো পরের দিন যখন ওই অনুষ্ঠানটাতে আমাদের দলের প্রতিনিধি গেলেন, তাদের কাছ থেকে যা জেনেছি এবং এটা সবাই তা জানতে পেরেছে, যে সাদা কাগজে একটা প্রোক্লেমেশনের টেক্সট দেওয়া হয়েছে। তো মানে এই সাদা কাগজটা কেন, প্রোক্লেমেশনের টেক্সটটা কারা তৈরি করেছে, এটাকে আসলে সরকার অফার করছে, সরকার অফার করলে কোন মিনিস্ট্রির মাধ্যমে, এটার মেমো নাম্বার কত, মানে মানে খুবই কি বলবো, মানে কোনোভাবেই এটা অফিসিয়াল নেচারের মনে হয়নি পুরো পুরো কর্মকাণ্ডটা। এবং প্রোক্লেমেশনটাও দেখে কোনো অফিসিয়াল লিখনই মনে হয়নি, মানে যেটার একটা কারণ আছে, সরকারের পক্ষ থেকে এসছে, এই কারণে এসছে, এই কারণে আলোচনা। এবং আলোচনার ডাকটাও এর আগে যতবারই এখানে আমরা বেশ কয়েকবার তো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় বসেছি, প্রত্যেকবার ডাকগুলো আরেকটু সাজানো গোছানো, ঠিক আছে, মানে একটা রাজনৈতিক সরকার বা একটা স্মুথ ফ্লোয়িং সরকার যত সুন্দরভাবে অফিসিয়ালি এই কাজগুলো করবে, ওনাদের দ্বারা এটা হয়নি এবং এটা হওয়ার কথা আমাদের এক্সপেকটেশন না। কিন্তু এই লাস্ট ডাকটা মানে খুবই হঠাৎ করে, অলমোস্ট আমি মানে আই অ্যাপোলোজাইজ, ভাষার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আবোল তাবোল ভাবে আর কি ডাকা হয়েছে। মানে দেশের রাজনৈতিক দলদেরকে ডাকা হচ্ছে, তাদের তো একটা সম্মান আছে। আপনি বিএনপির কথা বলেন, মানে আমি আমার দলের কথা বাদ দিলাম যান, বাট অনেক পুরাতন দল আছে, তো সবার তো সম্মান আছে। বিএনপি দল, বাংলাদেশ জামাত ইসলাম বলেন, অন্য যে কোনো দল বলেন, আমার দল ইনক্লুডেড, আমাদের সবার, আমরা তো মানে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 50 বছর বাংলাদেশের দেশের জাতির জন্য কাজ করে আসছি। আমরা তো একে একে মানে হঠাৎ করে এখানে আসিনি। তো মানে বেসিক্যালি সম্মান আছে না, যে অফিসিয়ালি আপনাদেরকে এইভাবে জানানো হয়েছে, এই কারণে জানানো হয়েছে, এইটা নিয়ে আলোচনা হবে। তো কি নিয়ে আলোচনা হবে সেটা রাত 10:30টায় যখন মানে দাওয়াতটা জানানো হয়েছে, তখনও কিন্তু ঘোষণাপত্র কেউ পায়নি। ঘোষণাপত্র তার পরের দিন দুপুরের দিকে, মানে যখন দাওয়াত জানানো হয়েছে তার 2-4 ঘন্টা আগে বা 2-3 ঘন্টা আগে আবার ওই হোয়াটসঅ্যাপেই সবাইকে পাঠানো হয়েছে। তো হোয়াটসঅ্যাপে ঘোষণাপত্র পেয়ে এগেন 2-3 ঘন্টা আগে আপনি যে একটা একটা অফিসিয়াল ডকুমেন্ট, এক নম্বর হলো এটা অফিসিয়াল কিভাবে আমরা জানি না, বাট এই অফিসিয়াল ডকুমেন্টটা নিয়ে যে আপনি আলোচনা করবেন, সেটার আগে এগেন আপনার দলীয় পর্যায়ে এটা নিয়ে একটা আলোচনা হতে হবে, একটা কি কমেন্ট হবে। মানে আপনি সোলো, আপনি চেয়ারম্যানই হন দলের, যেমন আমি নিজে চেয়ারম্যান দলের, বাট তাহলে তো দল হয় না ভাই, তাহলে তো আমি একটা ব্যক্তি হই। আমি যে বলতেই পারি, বাট তাহলে তো আমার নিজের কমেন্ট বলতে পারি, তখন আমার পরিষ্কার করে দিতে হবে যে আমি ব্যক্তি ববি হাজ্জাজ হিসাবে এই ডকুমেন্টটা নিয়ে এই কমেন্ট করতে পারি। দলীয় দলীয় পর্যায়ে তো আমাদের কোনো আলোচনা হয়নি, এবং আমি ধরে নিচ্ছি কেউই দলীয় পর্যায়ে আলোচনা করার সুযোগ পাইনি, মানে পাওয়ার কথা না তো এত লেট পেলে। সো সেই জায়গাগুলো থেকে এখানে, এবং মানে আমি পরে, যদিও লাইভ তো আর আমি দেখিনি, বাট আমি আমার দলের রিপ্রেজেন্টেটিভ থেকে যা শুনেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, উনিও কিছু দূর হয়তো এই ধরনের কথাই ব্যক্ত করেছেন, যে সবার সম্মতি ছাড়া এই ধরনের কোনো প্রোক্লেমেশন হতে পারে না। এবং উনি অত্যন্ত আনন্দিত হন যখন সকল রাজনৈতিক দল সবাইকে উনি ডাকলে সবাই তার পাশে আসেন, উনি অত্যন্ত আনন্দিত হন এবং উনি সামনেও চান এই জিনিসগুলো এইভাবেই যেন হয়, সবাই যেন ওনার পাশে থাকেন। আমি যখন আমাকে যখন কথাটা পরিবেশন করা হয়েছে, আমার দলের রিপ্রেজেন্টেটিভ যখন মিটিং শেষ করে আমাদেরকে এসে দলীয় পর্যায়ে এই মিটিং সম্বন্ধে জানান, তখন উনি এভাবে আমাদের কাছে পরিবেশন করেছেন। তো এরকম আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা খুব সঠিকভাবে কথাটা বলেছেন, এবং হয়তো এই যে এই আলোচনার ডাক দেয়া এবং এই প্রোক্লেমেশন তৈরি করে একসাথে বসা, এটা হয়তো একটু হুটহাট করে, হয়তো এগেন তরুণরা অনেক আবেগী হয়, হুটহাট করে অনেক কাজ হয়তো করে, হয়তো সেইভাবে এই কাজটা করা হয়েছে। মানে হয়তো আচ্ছা, তাহলে ববি হাজ্জাজ আরেকটু একটু একটা সাথে সাথে আপনার এই প্রশ্নের, মানে আপনার এই প্রতি উত্তরের প্রেক্ষিতে আমি প্রশ্নটা করি যে এই যে আবোল তাবোল ভাবে ডাকা, এটা আসলে কেন এরকমটা হলো বলে মনে হয়? সরকার কি আসলে একটা দায়সারা ভাবে মানে এটি চালিয়ে গেল, বা দায়সারা একটা কাজ করলো? এটিকে সরকার ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বলছি, তাদের একটা চাপে পড়ে তাদেরকে করতে হয়েছে বলে করেছে এরকম, নাকি আসলে পুরোপুরি সরকারের ব্যর্থতা, সরকার এরকম একটা আয়োজনই করতে পারে না? বিষয়টা কি বলে আপনাদের মনে হয়?
না আসলে আমি এত এত শক্ত মন্তব্যেও যাব না। শামীম, আমি আপনাকে বলি আমার যেটা ধারণা, যে উনারা আসলে অনেক কিছুর জন্য ফুললি প্রিপেয়ার্ড ছিলেন না বা এখনো নেই। সো কার কোন দায়িত্ব, মানে এগেন মানে দায়িত্ব বন্টন যদি ভালোভাবে করা হয় এবং সরকার যখন জনগণের সাথে বা রাজনৈতিক দল বা যে কোনো স্টেক হোল্ডারের সাথে কথা বলছে বা কাজ করছে, তারা যদি একটা অর্ডারলি ফ্যাশনে করেন তাহলে আরো ভালো হয়। কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি এই জায়গাটি একটু ঘাটতি আছে। এক এক উপদেষ্টা এক এক কথা পাবলিকলি বলে ফেলছেন। কেউ রাজনৈতিক দল সম্বন্ধে একটা কথা বলছেন, তো কেউ আরেকটা দল কথা বলছেন। যার এমন এমন একজন রাজনৈতিক দলকে দাওয়াত জানাচ্ছেন যে তার অল্প কিছু কয়েক সপ্তাহ আগে হয়তো সোশ্যাল মিডিয়াতে বা পাবলিকলি বলেছেন যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কাজ করছে। সো মানে এই ধরনের একটা কি বলে ল্যাক অফ ইউনিটি, ল্যাক অফ কোহিয়ারেন্স সরকারের ভিতরে দেখছি। এবং এই জিনিসটা হয়তো আসলে আগামী নির্বাচিত সরকার আসা পর্যন্ত হয়তো কিছুদিন আমাদের সাফার করতে হবে, বিকজ অভিজ্ঞতার অভাবের জন্য। মানে আমি শিওর তারা সবাই ভালো চান, ভালো চেষ্টা করছেন এবং সৎভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবের জন্য হয়তো এই ইনকোহিয়ারেন্স গুলো তৈরি হচ্ছে। এবং এই জায়গাগুলোতে এইসব আরো অনেক কারণ আছে, বাট এইটা একটা বড় কারণ যার জন্য হয়তো খুব শীঘ্রই আমরা একটা নির্বাচিত সরকার দেখাটা আমাদের জন্য প্রয়োজন।